আসসালামু আলাইকুম। দেখুন, তুরস্কের ইস্তানবুল শহরের এয়ারপোর্ট কত বড়। তুরস্কের পতাকা দেখতে পাচ্ছেন। কত বড়, কত সুন্দর এয়ারপোর্ট। যেন ছবির মতো সাজিয়ে রাখা হয়েছে। দেখুন কত বড় টার্মিনাল। এই সবচাইতে মজার বিষয় হচ্ছে এই দেখুন এদিক দিয়ে বিমান সরাসরি দেখা যাচ্ছে। আমাদের মতো পুরোপুরি বাউন্ডারি করে বিমান আটকানো না, দেখা না যাওয়ার মতো না। আর কত বড় কার পার্ক দেখুন। এটা হচ্ছে এক সাইড। আর এদিক দিয়ে দেখুন বিমান দেখা যাচ্ছে এক সাইড দিয়ে কত সুন্দর করে কারগুলো যাচ্ছে। এগুলো হচ্ছে কার পার্কিং এর ফেস, আই মিন কার পার্কিং এরিয়া। আর এই সাইড দিয়ে দেখুন কত বড় নিয়ে রাখছে। এদিক দিয়েও হচ্ছে আমরা ইন করি, মানে ডিপার্চার করার জন্যে, মানে বহির্গমনের জন্য এই সাইড। সো সারা বিশ্বের সব বিমানবন্দর প্রায় একই রকম। উপর দিয়ে যখন কোনো দেশে যাওয়া হয় উপর দিকে যেতে হয়, আর কোনো দেশ থেকে আসা হয় তখন আমরা নিচ দিয়ে বের হই। সো আমাদের দেশের মতো দেখুন মানুষ হাঁটাচলা করে না। দাঁড়িয়ে আছি সেই এয়ারপোর্টের সামনে, অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই এয়ারপোর্ট নির্মিত। কত সুন্দর মনোরম দৃশ্য দেখুন। বহুতল কার পার্ক, ইয়েলো কার পার্ক দিয়ে ইয়েলো কার পার্ক যাচ্ছে। কার পার্কগুলো কত তোলা, কত সুন্দর করে সুবিন্যস্তভাবে করা। ওইটাও দেখুন কার পার্ক, ৭ তলা বিশিষ্ট কার পার্ক, কত সুন্দর। এখান দিয়ে এয়ারপোর্টের এক অংশ দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে এয়ারপোর্টের আরেক অংশ। এত গোছানো সাজানো। এটি সেই তুরস্কের ইস্তাম্বুল শহরের ইউরোপিয়ান অংশের এয়ারপোর্টটি, যে এয়ারপোর্টটি বিশ্বের নজর কাড়ে এবং 5 স্টার প্রাপ্ত। সো এখানের স্পেশাল একটা দিক হচ্ছে দেখুন, মুসলিম দেশ হওয়াতে আপনারা জানেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সে তুর্কিরা। এই সেই তুর্কিদের বিশাল বড় পতাকা উঠছে। এই এয়ারপোর্টটি পাহাড়ের ভেতরে, যখন এয়ার ল্যান্ডিং করে তখন বোঝা যায় যে পাহাড়ের নিচে এয়ারটা ভেদ করতেছে, যে পাহাড়ের দিকে ঢালু হয়ে যাচ্ছে এমন লাগবে। আর বিশেষ করে দিনের বেলা ল্যান্ডিং এক এক রকম লাগার কথা, রাতের বেলা ল্যান্ডিং এক এক রকম। পুরো এয়ারপোর্টে যখন বিমান উপরে থাকে রাতের বেলা বোঝা যায় যে এই শহরটা শুধু মাত্র লাইটের শহর। লাইট, লাইট, অনলি লাইটস। চতুর্দিকে শুধু লাইটের আলোকিত আলোকিত। এই যে বিমান উঠছে, এটা হচ্ছে একটা পার্ক। বিমান উড়ায়, এদিক দিয়ে উড়ে আবার এদিক দিয়ে উড়ে। দেখুন সব দিকে বিমানের আনাগোনা আছে। সো বিভিন্ন পার্ক দিয়ে তাদের বিভিন্ন, ওই পার্ক দিয়ে বিভিন্ন দেশের বিমান, আর এই পার্ক দিয়ে ইন্টারন্যাশনাল অথবা তাদের ন্যাশনাল যারা এই দেশ ত্যাগ করে অন্য দেশে যায় সেটা উপর দিয়ে ডিপার্চার ইউজ করে। আর এটা হচ্ছে টার্কিশ, তুরস্কের এয়ারলাইন্সগুলো রাখার মনে হয়, কারণ এর যতগুলো বিমান দেখা যাচ্ছে সব টার্কিশ এয়ারলাইন্স, সব টার্কিশ। এই যে আর টার্কিশ যাচ্ছে। এখন ট্যাক্সি যাওয়ার জন্য আলাদা রাস্তা, এটা শুধু ট্যাক্সি চলা যাচ্ছে না, ট্যাক্সি মানে ট্যাক্সিরও নাম্বার হয়। দেখা আছে যে ইয়েলো কালার ট্যাক্সি একটা হয়, তারপরে আসলে কী কালার হয়, ওই যে বিভিন্ন কালারের, লাল কমলা কালারের মতো একটা, দেখুন কমলা কালারের মতো, কমলা কালারের মতো। এটা ইয়েলো কালার, হলুদ কালার, এই যে হলুদ। এক এক রকম ট্যাক্সি এক এক রকম হয়। তো ভালো লাগলো আসলে সিস্টেমগুলো দেখে। আমাদের দেশেরও সিস্টেম যদি চেঞ্জ হয় না, আসলেই অন্যরকম লাগবে, ভালো লাগার মতো। শুভকামনা রইল আমার দেশের প্রতি, আমার দেশের মানুষের প্রতি, যাতে করে আল্লাহ সবার মনটাকে চেঞ্জ করে দেয় এবং আমার দেশটাকে অর্গানাইজ করে দেয়। চাইতে মজার বিষয় হলো এক একটা কারের জন্য এক এক রকম পার্কিং। দেখেন এটা 6 তলা, 6 তলা পার্কিং, 1 2 3 4 5 6। ঠিক এদিকেও সেম। আর বিভিন্ন ধরনের ট্যাক্সির জন্য বিভিন্ন ধরনের পার্কিং। কিন্তু একটা সবচেয়ে অবাকর বিষয় হলো দেখেন তো, প্রায় 4 তলা উপরে গাছগুলো যেভাবে লাগাইছে বোঝা যাচ্ছে যে এগুলো ন্যাচারাল। কত সুন্দর করে গাছগুলো রুফটপ করেছে, রুফটপের উপর লাগাইছে। দেখেন পুরোপুরি ন্যাচারাল মনে হয়, মানে মনে হওয়ার উপায় নাই যে এটা ছাদের উপর করা হয়েছে, বোঝা যাচ্ছে যে মাটির উপর করা হয়েছে। দিকটা অনেক সুন্দর, ইন্টারেস্টিং একটা দিক, মজা লাগার মতো। যাই হোক, অনেক বড় টার্মিনাল। সো আমি 5 6 7 7 পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, 7 6 7 5-এর সামনে দেখা যাচ্ছে।
কত সুন্দরভাবে অর্গানাইজ করা সেই বিমানবন্দর দেখুন। কত কাছ থেকে বিমানগুলো দেখা যাচ্ছে, কোনো বাউন্ডারি ছাড়াই। নিরাপত্তার সুন্দর চাদর থাকলে অবশ্যই এমন দৃশ্য বিশ্বের সব দেশে দেখা সম্ভব। সো বিমানগুলো কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা মেইন রোড। মেইন রোডের পাশেই এভাবে বিমানগুলো রাখা আছে। আর কত বড় এই যে টার্মিনালে এইটা হচ্ছে যেদিকে গাড়ি দিয়ে বের হয় সেদিকে। সো এদের দেখতে পাচ্ছেন যারা প্যাসেঞ্জার নামিয়ে গাড়িগুলো বেরোচ্ছে। আর আমি হচ্ছে ব্লু কার পার্কের সামনে। সো এখান থেকে স্পষ্ট বিমানগুলো কাছ থেকে দেখা যাচ্ছে। এই যে দেখুন এদিক দিয়ে হচ্ছে গাড়ি ঢুকায় যাত্রীদেরকে। আর এটা হচ্ছে ব্লু কার পার্ক যেখানে আমি দাঁড়িয়ে আছি। দেখুন অল্প কিছু মানুষ দেখা যাচ্ছে, তারাও আমাদের মতো বিদেশি, হয়তো অন্য দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সো এখান থেকে দেখুন যেদিকে গাড়ি এক্সিট নিচ্ছে মানে বের হচ্ছে, সেখানে বিমানগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো এটা হচ্ছে অন্য আরেকটা সাইট। প্রতি সাইটেই এমনভাবে বিমানগুলো দেখা যায় কোনো বাউন্ডারি ছাড়া। বিশ্বের বিভিন্ন দেশে সম্ভব হলেও আমাদের দেশে এটার প্রত্যাশা আমরা রাখি। খুব শীঘ্রই আশা করি আমাদের দেশেও এমন সুন্দর প্রত্যাশা থাকবে। আর এই যে দেখুন তারাও নেমে এখানে আসছে এটা উপলব্ধি করার জন্য। বিমান উড়ে যাচ্ছে, হয়তো কাছ থেকে বিমান দেখার জন্য তারাও আসছে। সো আমার অনেকক্ষণ ওয়েট করতে হবে, এখানে কিছুক্ষণ সময় আছে, তাই এখানে ভিডিও করছি। দেখুন তুরস্কের সেই পতাকা, যে পতাকা মুসলিমদের গর্বের প্রতীক, পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল অটোমান সাম্রাজ্যের আদলে। আর তাদের সেই আউটস্ট্যান্ডিং এয়ারপোর্ট এক্সিট নিচ্ছে। এটা আসলেই মানুষের মন মানসিকতা কতটা উন্নত এখান থেকেই বোঝা যায়। উপর থেকে দাঁড়িয়ে কত সুন্দরভাবে হেঁটে যাচ্ছি। দেখুন উপর থেকে কার নামার জন্য এদিক দিয়েও সুন্দর করে রাস্তা দেয়া আছে। আর এখান থেকে আরও কত কাছ থেকে আমরা সেই বিমানগুলো দেখতে পাই। আর যেদিকে তাকায় মনে হচ্ছে রোড আর রোড। দেখেন মেইন রোডের পাশে একেবারে বিমানগুলো পার্কিং করে রাখছে। এটা আসলে কল্পনাতে মনে হয় আমাদের দেশে এখনো পর্যন্ত সম্ভব। যদিও হয়তো আমাদের আগামী দিনেও এর চাইতে সুন্দর দিন আমাদের দেশে চলে আসবে বলে আমরা আশা করি। সো এটা দেখার পরে মনটা জুড়িয়ে যাওয়ার মতো। দেখুন এটা হচ্ছে পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভেতরে যে বোঝা যায় গাড়িগুলো, আমি জুম করে দেখাই, দেখেন পাহাড়গুলো দেখা যাচ্ছে। কত সুন্দর করে সেই পাহাড়ের পাদদেশে এত সুন্দর বিমানবন্দর করা। দেখুন যে গাড়িগুলো উপরে যাত্রী নামিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, শুধু সেটা রুট আর রুট দেখা যায়। পাহাড় চতুর সাইডে যে পাহাড় বোঝা যায়। যদিও ভিডিওতে যত বড় পাহাড়ই হোক খুবই ছোট দেখায় এবং খুব দেখায়। আর এটা হচ্ছে দেখেন তুরস্কের সেই পতাকা উঠছে। আর সেই মসজিদ যেখানে যাওয়ার জন্য চেষ্টা করব নামাজ পড়ার জন্য ইনশাআল্লাহ, কারণ আমার হাতে সময় আছে। আর এই যে গাছগুলো, এগুলো জীবন্ত গাছ, মাটিসহ। পার্কিংয়ের এত উপরে সপ্তম তলা থেকে ধরে এক থেকে সপ্তম তলা পর্যন্ত এভাবে এত সুন্দর করে গাছগুলো লাগানো আছে। এখান থেকে রাস্তাঘাটগুলো দেখলে বোঝা যায় যে এটা কোথাও এমন সুন্দর দৃশ্য দেখলে মনটা সত্যিই জুড়ে যায়। দেখুন বিমান যাচ্ছে কত সুন্দর করে। এই সেই ৭ তলা বিশিষ্ট কার পার্ক যার উপরে ছিলাম আমি, ন্যাচারাল ঘাস লাগানো। দেখুন এদিক দিয়ে কত সুন্দর করে বিমান দেখা যাচ্ছে আর যাত্রী নামিয়ে গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে নামছে কত সুন্দর করে। সো এই কার পার্কটির বৈশিষ্ট্য কত সুন্দর, একবারে ন্যাচারাল বিউটি। তাই নিচে নেমেছি উপর থেকে, কত সুন্দর লাগে। দেখুন দেখুন দাঁড়িয়ে আছি ইস্তানবুল এয়ারপোর্টে। সো এয়ারপোর্টের সেই ৭ তলা যদি দেখায় আপনাদেরকে কার পার্কটা, দেখুন আপনারা এখন গুনতে পারবেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। কত সুন্দর করে ৭ তলা পর্যন্ত প্রতিটি তলায় ন্যাচারাল ঘাস দিয়ে সুন্দর করে যেন ছবির মতো করে রাখছে। বাস্তবে না দেখলে বোঝা যাবে না। চিরসবুজ সেই এয়ারপোর্ট, কত সুন্দর কত বড়। এটা মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন, পাশে সুন্দর মেট্রো স্টেশন দেওয়া আছে। এখান থেকে আপনি এক্সিট নিতে পারবেন শহরের যে কোনো জায়গায়। এটা তাদের মন মানসিকতার সুন্দর পরিচয়, যা আমাদের কাছে উদাহরণ হয়ে থাকার মতো। যাচ্ছি ওই মসজিদে, যে মসজিদটা আসলে অনেক দূরে, তো ১০-১৫ মিনিট লাগবে হেঁটে যেতে। ওখানে নামাজ পড়ার চেষ্টা করবো। এই জন্য হেঁটে যাচ্ছি সামনের দিকে। আরেকটা সাইড, এটা একটা সাইড। বোঝা যাচ্ছে যে এগুলো মনে হয় মাটির উপরে গাছগুলো লাগানো হচ্ছে। দেখেন তো দেওয়া আছে 5 6 7, এই যে নাম্বারিং করা আছে কত তালাতে, তালা অনুযায়ী একটা নাম্বারিং করা আছে। কত
কত সুন্দর করে উঠছে তাদের পতাকা, কত সুন্দর সেই এয়ারপোর্ট, দেখেই যেন বোঝাই যাচ্ছে না সেটা এয়ারপোর্ট। আর মসজিদ দেখুন, আর কত বড় বড় রেঞ্জ দেখুন দেখাচ্ছি। এখানে তাদের ভাষায় লেখা আছে সেটা ইস্তানবুল এয়ারপোর্ট। তারা তাদের ভাষায় লিখে কত সুন্দরভাবে তাদের সেই পতাকার মান সমুন্নত রেখেছে। তাদের ভাষা, তাদের সংস্কৃতি সব কিছু যেন ধারক বাহক হয়ে সেই পতাকার সাথে মিশে আছে সব কিছু। অনেক বড় এয়ারপোর্টটা। এয়ারপোর্টটা এমনিতেও বড় থাকে, কিন্তু এটা একটু বেশি বড় লাগলো আমার কাছে। ওই দিক দিয়ে আমার যে গাড়িগুলো উঠে উপরে উঠে, মানে 7 তলার উপরে উঠে মানুষ ডিপারেচার করে। এটা হচ্ছে নিচ তলার 1 তলা উপর, দেখতে পাচ্ছি। ঘাসগুলো অনেক সুন্দর। কোন মেশিন দিয়ে ঘাস কাটে দেখো, ঘাস কাটার মেশিন সামনে। ঘাস কাটার মেশিন। ঘাসগুলো যেন সেই ফোয়ারার সৌন্দর্যকে আরো সুন্দর করে বাড়িয়ে দেয়। অসম্ভব সুন্দর সেই ফোয়ারাটি। বাতাসে পানিগুলো দেখুন কত সুন্দর করে নড়ে চড়ে মধুর এক প্রাকৃতিক পরিবেশ, হৃদয় জোড়ানো পরিবেশ সৃষ্টি করে। এয়ারপোর্টটি দেখুন, এয়ারপোর্টের উপরের অংশ দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো, যা বাস্তবে না দেখলে উপলব্ধি করা যাবে না। দেখুন এয়ারপোর্টের অন্য সাইডে, এই সাইডে বিমান উপরের দিকে উঠে যাচ্ছে, আর ফোয়ারাটি যেন পূর্ণতা পাচ্ছে। একেবারে মসজিদের সামনে চলে আসছি। কত বড় পতাকা, বলছিলাম না অনেক বড় পতাকা। কত বড় পতাকা উঠছে। আর সবচেয়ে মজার কথা, এই যে প্লেন দেখুন কতটা উন্মুক্ত। এত উন্মুক্ত করে প্লেন রাখা এয়ারপোর্টের সামনে যে কারো নজর কাড়ে আসলে স্থাপত্য শৈলীর মতো। আর এই কত সুন্দর দৃশ্যের মাঝে এখানেই সে রাউন্ড অ্যাবাউটের মধ্যেই সে মসজিদটা, যে দেখুন রাস্তা পার হচ্ছি, ইনশাআল্লাহ মসজিদে এসে নামাজ পড়ে যাব। চারপাশ কতটা মনোমুগ্ধকর। আগে দেখুন যে মানুষ আসলেই প্রকৃতির প্রেমে পড়বে না এমন দৃশ্যের এখানে অনুপস্থিতি নেই। পার হচ্ছি রাস্তা, ইনশাআল্লাহ মসজিদে যাচ্ছি। মসজিদ অনেক সুন্দর, আর নামাজ না পড়ে যাবো এটা হয় না। নামাজ পড়েই যাবো, এই জন্য মসজিদে ঢুকতেছি। রাউন্ড বাউন্ডের মধ্যে কত সুন্দর করে মসজিদটা করে রাখছে দেখুন। কত রকমের ঘাস, গাছ। মসজিদটার প্রাণ যেন প্রাকৃতিক পরিবেশের সাথে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কত সুন্দর সেই মসজিদ। এখানে দেখুন মসজিদে ডিরেকশন দেওয়া আছে এদের ভাষায় এবং ইংরেজি ভাষায়। এখানে মহিলারাও প্রার্থনা করতে পারে, উইমেন প্রেয়ার এরিয়া, মানে মহিলারাও নামাজ পড়তে পারে, তবে একসাথে নয়। এটি বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের দেশেও হয় আলাদা করে, যদিও আমাদের দেশে এতটা সচরাচর দেখা যায় না, তবে বিশ্বের বিভিন্ন দেশে এমন দেখা যায়। মসজিদটি কত বড়, বিশাল বড়, অথচ দূর থেকে কত ছোট দেখেছে দেখুন। এটি মসজিদের সামনের কিছু অংশ। এখান থেকে এয়ারপোর্টটাকে কত সুন্দর দেখায় দেখুন। ওয়াও! আর এখানের বাতাসে আপনাকে মনোমুগ্ধকর এক অনুভূতির সৃষ্টি করবে। এখান থেকে বিমানগুলো সচরাচর দেখা যাচ্ছে। তবে কত মজার বিষয়, কোনো ভিড় ক্রাউড এখানে আপনি দেখতে পাচ্ছেন না। যে যার যার মতো ব্যস্ত, যে যার যার কাজে ব্যস্ত। সো মসজিদের দিকে প্রবেশ করতেছি। মসজিদের সামনেও কত বড় খোলা এক জায়গা রেখেছে দেখুন, যে জায়গা পার হয়ে তারপরে আমরা মূল মসজিদে যাব। সেই স্থাপত্য শৈলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোম্যানদের। একই রকম পুরো তুরস্কে আপনি একটু পরপর দেখতে পাবেন মসজিদ, এবং একটার চেয়ে একটা মসজিদ অনেক সুন্দর। এই হচ্ছে অজুখানা। মসজিদের প্রায় মাঝখানে এত বড় একটা লবি রেখে তারপরে ছোট্ট একটি অজুখানা করেছে, যদিও ভেতরের অংশে অজুখানা আছে। এটা হয়তো যারা যদি নামাজের সময় অনেক মানুষ হয় এখানে নামাজ পড়তে যাতে অসুবিধা না হয়, এখানে ছোট্ট করে একটি অজুখানা খুব সুন্দর করে দিয়ে রাখছে। সো দেখুন মসজিদের ভেতরে ঢুকছি। মসজিদের ভেতরে ঢুকলে বুঝতেই পারবেন না সেটা মসজিদ, কোন দিকে ঢুকবেন। কত সুন্দর করে দেয়া আছে দেখুন। মসজিদের ভেতরটা অসম্ভব সুন্দর। এখনও মসজিদ আরম্ভ হয় না, এগুলো হচ্ছে এন্ট্রেন্স। যেদিকে যাওয়া সেদিকে যাবে। এই যে দেখুন এখনও মসজিদে ঢুকে নাই। সো জুতা খোলার জন্য এখানে দাঁড়াইলাম।
জুতা খুলতেছি, এখানে শু অফ লেখা রাখছে, দেখেন সাইন দিয়ে রাখছে, জুতা নেওয়া যাবে না। এদিকে বলছে এদিক দিয়ে আমরা এটা মহিলারা ঢুকবে, এদিক দিয়ে দেওয়া আছে উইমেন ওয়েলকাম মহিলাদের অবলিক নামাজের এরিয়া, মানে উজু এলাকা, উইমেন প্রেয়ার এরিয়া, উইমেন এবুলেশন, তার মানে হচ্ছে মহিলাদের উজু এলাকা। এটা বলতেছে এটা হচ্ছে মসজিদের মূল দরজা, ফুল করছে মসজিদটা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর সেই মসজিদ, অসম্ভব সুন্দর, হৃদয় জুড়ানোর মতো বিশাল বড় মসজিদ, যদিও দূর থেকে কত ছোট্ট দেখাইছে। দেখুন মসজিদে অনেকে নামাজ পড়তেছে, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আবার জামাত পড়ব সেখানে, আসরের জামাত। বিশাল বড় মসজিদ, মসজিদের কোন অনেকে বসে আছে, সৌন্দর্য যেন শেষ নাই। আসলে ভিডিওতে অথবা আপনি ক্যামেরা করে যখন সেটাকে করবেন, সেটা দেখার চাইতে যখন বাস্তবে দেখবেন, আপনার চোখ ও মন হৃদয় জুড়িয়ে যাবে। দেখুন সেই মেহরাব, মানে খুতবার সময় যে দেন মেহরাবটা অনেক উঁচু, ভালো লাগছে আমার কত বড়, অসম্ভব সুন্দর। পুরো এই যে মেহরাবের সাইডে যে খুতবা দেওয়ার এটা রাখা হয়েছে, ইমাম সাহেবের যে জায়গাটা নামাজের স্থান, দেখুন মেহরাবের সামনেটা কত দূর জায়গা নিয়ে খালি রেখে কত সুন্দর করে করেছে। মেহরাবের আশেপাশে কত সুন্দর করে করা আছে। মসজিদটা বাহিরের আলোটা কিভাবে ঢুকছে ভেতরে, দেখুন এটা গ্লাসে করা পুরো মসজিদ, বিশাল বড় সেই মসজিদ, হৃদয় জুড়িয়ে যাওয়ার মতো। আসলে ভালো লাগলো, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। কত বড় পতাকা বলছিলেন, অনেক বড় পতাকা। এর সামনে এয়ারপোর্টের সাইনগুলো দেখা যাচ্ছে, ইস্তানবুল এয়ারপোর্ট আছে। বেশি বিখ্যাত মসজিদটি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটাই সে বিখ্যাত মসজিদটি, সেখানে দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদেশে। সেই এয়ারপোর্ট আর মসজিদটিতে নামাজ পড়তে এলাম, নামাজ শেষ করেছি। দেখুন কত সুন্দর করে এয়ারপোর্টের সাথে এই সংযোগটি দেওয়া আছে, এই সংযোগের মাধ্যমে মানুষ বেরিয়ে আসছে অথবা ঢুকছে। এটি এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য বা ঢোকার জন্য কত সুন্দর মাধ্যম দেওয়া আছে। নিচে দেখুন কার পার্কগুলো সুন্দর করে, কতগুলো কার পার্ক সেখানে করা আছে, আপনাদেরকে দেখালাম। দেখুন কারগুলো নিচে থেকেও দেখা যাচ্ছে, সেই কারগুলো ওয়েট করতেছে, এখানে মানুষ যাবে নামবে, অথবা এটি একটি মেট্রো রেল স্টেশন, এখান থেকে মেট্রো ধরে তুরস্কের যেগুলোর মাধ্যমে তারা সহজে বের হয়ে যেতে পারে, আর তেমন একটা মানুষ চোখে পড়ে না। সে কয়েকটা কিছু মানুষ চোখে পড়বে যদি দেখায়। এই হচ্ছে তাদের সিঁড়ি, ইস্তানবুল এয়ারপোর্ট। লিফটের জন্য অনেক অপেক্ষা করতেছে, মানুষ অল্প কিছু মানুষ দেখা যায়। সংযোগ সেতু দিয়ে দেখুন মানুষ কিভাবে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, আর কিছু মানুষ এয়ারপোর্টে যাচ্ছে। বিশাল সেই এয়ারপোর্টের মানুষের আনাগোনা দেখতেই পাচ্ছেন। আর এদিকে দেখেন নিচে কার পার্কিং করে রাখা আছে, কত সুন্দর কার পার্ক, কত বড় এয়ারপোর্ট, এদিক দেখাই যাচ্ছে না। আর সামনে যে দেখছেন মানুষ আসছে, সেটা হচ্ছে চলন্ত সিঁড়ি, যে সিঁড়ি ব্যবহার করে আমরা দ্রুত হাঁটতে পারি। আপনি যদি 1 মিনিটে 5 হাত হাঁটেন, এটার উপর যদি হাঁটেন তাহলে চলে যেতে পারবেন 10 হাত। মানে বড় বড় শপিং মল অথবা এয়ারপোর্টে এমন চলন্ত সিঁড়ি থাকে। আমরা অনেক সময় সেই সিঁড়িতে হাঁটি অথবা দাঁড়িয়ে থাকি, সেটাই আমাদেরকে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সাহায্য করে। এটি বড় বড় ইয়েতে দেখা যায়, এয়ারপোর্টে অথবা মার্কেটে দেখা যায়, আমাদের দেশে হয়। মজার কথা হলো কত সুন্দর স্থাপত্য শৈলী, আর বোঝার উপায় নাই যে এটা ছাদের উপরে এত সুন্দর করে বাগান করে রাখছে। বোঝা যায় এটা সুন্দর মাটির উপরে করে রাখছে, কতগুলো মাটি সাপ্লাই করছে। এটা দেখে আমার অনেক ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশে এরকম সিনারি দেখা যায়, স্থাপত্য শিল্প অন্যরকম, কেমন দেখা যায় না। চলন্ত সিঁড়ি রাখেই হাঁটতেছে, এটা হচ্ছে আসার সিঁড়ি। আমিও হাঁটলাম, যে যেভাবে হেঁটে যায়, কেউ চলন্ত সিঁড়ি দিয়েও আবার হাঁটে, কেউ দাঁড়ায় আছে ঠিক তার মতো যাবে।
দ্বিগুণ স্পিডে হাঁটা হয় এই স্পিড। অনেক দূর থেকে, এটা কিন্তু এয়ারপোর্টের ভিতরে এখন আমরা ঢুকে নেব। সামনে গিয়ে লিফটে উঠে আমি ডিপার্চারে উঠে যাবো, আর আমি চলে যাবো লন্ডনের উদ্দেশ্যে। আবারও সিঁড়ি, এখানে দেখেন ইউরো টিউরো সব চলে, ইউরো ডলার যা আছে সব। এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদেশের ট্যাক্সি ড্রাইভাররা অথবা কোনো দোকানে গেলে তারা আপনাকে আস্ক করবে যে ডলার, পাউন্ড অথবা ইউরো পে করবেন কিনা। তারা অনেক খুশি হয়, কারণ এটা জানেনি তো টাকার রেটের সাথে এই ডলার, পাউন্ড, ইউরো এর দাম থাকে আলাদা, তাই না? তাই তারা এই টার্কিশ টাকায় হয়তো বেশি টাকা পায়, এই জন্য আস্ক করে কেন যায় না। তো এটা একটা মজার বিষয় যে এইসব দেশেও অন্যান্য দেশের সাপোজ পাউন্ডস, ব্রিটিশ পাউন্ডস, তারপরে ইউরো, ডলার, এগুলো খুব সহজেই চলে। এই হচ্ছে কথা। তো এটা দেখে আমার ভালো লাগলো যে একটা দেশে অনেক দেশের মুদ্রা তারা ইচ্ছা করে চালানোর চেষ্টা করে, এবং তারা হয়তো তাদের লাভের জন্যই আস্ক করে, জিজ্ঞেস করে যে টাকা আপনি কি ডলার দিবেন নাকি পাউন্ড দিবেন নাকি ইউরো দিবেন। কারণ এতে তাদের হয়তো যখন এটা ভাঙায় তারা টাকা বেশি পায়। সাধারণত লোকাল কারেন্সি, আমি লোকাল টাকার চাইতে ওই টাকার রেট ভালো পায়, ভালো থাকে, এই জন্য হয়তো তারা এটা জিজ্ঞেস করে। এটা পার হয়ে আমি ডিপার্চার ফ্লোর দিয়ে উঠবো, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো। কার পার্ক, এই যে ডিপারেচার ফ্লোর, মানে যারা এই দেশ থেকে ত্যাগ করে অন্য দেশে যাবে, ডিপারেচার ফ্লোর। এটা চলো, এটা উঠে আমি আমার উপরে উঠে যাব। এখানে এখানে কারের বিষয়টা, যেদিকে যেই কালারের কার থাকবে, দেখেন এখানে আসছে কমলা কালার ট্যাক্সি, তার মানে সেই কার পার্ক থেকে শুধু সেগুলি উঠতে পারবে, আদারওয়াইজ অন্যগুলো উঠতে পারবে। কমলা কালারগুলো কমলা কালার, সাদা হলে সাদা, লাল হলে লাল। চলন্ত সিঁড়ি দেখুন কত উঁচা পর্যন্ত দিয়ে রাখছে চলন্ত সিঁড়িটা। এদিকটা হচ্ছে বের হয় এয়ারবেস, মানে আপনি যখন কোনো দেশ থেকে তুর্কিতে আসবেন, তুর্কিতে তখন এটা গেট নাম্বার 10, এরকম অনেকগুলো গেট আছে সেভাবে। আর ঢোকার সময় উপরের গুলো যেতে হবে, এটা আমরা সবাই জানি যে একটা দেশ থেকে যখন আমরা একটা দেশে যাই তখন সাধারণত ডিপারেচার মানে বহির্গমন হয় উপরের ফ্লোর দিয়ে, আর যখন আমরা বের হয় তখন নিচের ফ্লোর দিয়ে বের হইতে হয়। উপরে উঠে চলে আসলাম ইন্টারন্যাশনাল ডিপারেচার, এই যে চলে আসছিস প্রায় 7 তলার উপরে। দেখেন উপরে অ্যারাইভেলটা হচ্ছে 7 তলা, গেট নাম্বার 4 দিয়ে ঢুকবো ডিপারেচার ইন্টারন্যাশনাল, মানে আমরা আন্তর্জাতিক হচ্ছে বিদেশি যারা, তারা এইসব গেট ইন্টারন্যাশনাল অ্যারাইভেলস, বের হওয়ার সময় ইন্টারন্যাশনাল অ্যারাইভেলস, আর যাওয়ার সময় ইন্টারন্যাশনাল ডিপারেচার। ইন্টারন্যাশনাল ডিপারেচার মানে হচ্ছে আন্তর্জাতিক বহির্গমন, মানে যাব। এ হলো ইস্তানবুল এয়ারপোর্টের ভিতরকার দৃশ্য। এটা হচ্ছে যারা বের হবে, আর এটা হচ্ছে যারা ঢুকবে। কি আমাকে চেকিং দিতে হবে। ঠিক আছে, একটা ছবি পুলিশ কি গাড়ি ব্যবহার করে দেখুন এয়ারপোর্টের ভিতরে। হসপিটাল সেক্টরে সব দেখা যায়।
পলি আইল্যান্ডে গেলে ভালো হবে দেখো।